আমি এঁচোড় চিংড়ি কীভাবে করছি দেখো। এঁচোড়টাকে ধুয়ে বাটিতে রেখেছি, অল্প সরষের তেল দেবো। সরষের তেল দিলাম, অল্প পরিমাণে দই দিলাম। এখানে আছে আদা, রসুন, পেঁয়াজ, গোলমরিচ, লঙ্কা, জিরে, ধনে পেস্ট করা কিন্তু সব। হাতে করে ম্যারিনেট করছি না, কারণ ঝাল। এঁচোড়টাকে এইভাবে করে দেখো। তারপরে চিংড়িগুলো দেব। বেশিক্ষণ রাখবো না, কারণ খুব কচি এঁচোড়। সেদিন একটা রান্না করেছিলাম একই গাছের এঁচোড়, একদম সেই 10 মিনিটেই হয়ে গিয়েছিল। দেখো আলু ভেজে নিয়েছি ভালো করে তেল দিয়ে। একটা পেঁয়াজ জিরি জিরি করে একদম কেটে নিয়েছি। গোটা জিরে, দুটো এলাচ, দারুচিনি ফোড়ন দিয়ে দিলাম। গ্যাসটাকে বাড়িয়ে নিলাম। আলুগুলো একদম কষকষা করে ভাজা। কারণ ক্যামেরা করা থাকলে সব কিছু টোটালি ভালো করে দেখো। আলু দেখতে পাচ্ছ সিদ্ধ হয়ে গেছে। আলুও কিন্তু দেখে কিনা চায়, এক ধরনের হলুদ হলুদ আলু আছে যেগুলো খুব তিতকুটে, ভালো না, সেদ্ধ হয় না। যেগুলো একটু সাদা সাদা টাইপের আলু আসে ওপরটা, সেগুলো খুব ভালো হয়। দেখো ফোড়ন ফুটে গেছে। এই যে আমার ম্যারিনেট করা দই, তেল, মশলা দিয়ে ম্যারিনেট করা এসবটা আমি দিয়ে দিলাম। একটু জল দিয়ে দেবো বাটিটা ধুয়ে। হলুদ দিয়ে দিচ্ছি এবার। এই যে আমি ঢাকাটা দেব, ঢাকাটা দিলে আপে আপে সিদ্ধ হয়ে যাবে, খুবই সুন্দর হবে। মানে এতটাই কচি এঁচোড়, আমি 100-200 বলছি, কারণ আগের দিন আমি করে দেখেছিলাম। যে আমি নিজেও সেদিন বুঝিনি যে ঠিক আছে এঁচোড়টা ঢাকা দিয়ে 5-10 মিনিটের ভিতরে, হয়তো 5 মিনিট নয় 10-15 মিনিটের ভিতরে হয়ে যাবে। এই যে মশলার যে জলটা আমি দিয়েছি, এটা মানে কষতে কষতেই একদম এঁচোড় চিংড়ি রেডি হয়ে যাবে আমার। 250 গ্রামের বেশি চিংড়ি আছে, খোসা ছাড়িয়ে ভেজে এইটুকু হয়েছে। এইভাবে করে দেখো। আগে এঁচোড়টাকে ম্যারিনেট করে রেখো। দই, সর্ষের তেল, আদা, জিরে, ধনে, লঙ্কা, গোলমরিচ, রসুন, পেঁয়াজ ভালো করে মিক্সিতে পেস্ট করে নিয়ে এঁচোড়ের সঙ্গে মাখিয়ে নিয়ে খুব সুন্দর হবে খেতে, ভীষণ টেস্টফুল হবে। এই বাটি ধোয়া আমি মাছের তেলটা জলটা দিই না, কারণ ভীষণ এস্টে গন্ধ ছাড়ে। যারা দেয় তারা দেয়, অনেকে আমি দেখেছি রান্নাতে ওই জলগুলো ধুয়ে দিয়ে দেয়, বা মাছের তেলে রান্না করে। আমাদের যে মাছই হোক, কোনো মাছের তেলে কোনো দিন রান্না হবে না। আমি মাছ যেটা ভেজে নিয়েছি সেই কড়াই তেল সমেত নামিয়ে দিয়েছি বাইরে। এইভাবে এঁচোড় চিংড়িটা খেয়েও। তবে চিনি দিতে হবে, নুন তো দিতেই হবে, নুন চিনি। এই পর্যন্ত দেখে রাখো। পুরোটা টোটালি অমনি করে হবে না, আমাকে তো ঢাকা দিতে হবে। ধরো ঢাকা না দিলে কোনো জিনিসই সুসিদ্ধ হয় না। তবে আমি তোমাদেরকে আবারও বলছি, এইভাবে একবার করে দেখবে, খুবই ভালো লাগবে। এঁচোড়টাকে ম্যারিনেট করে তেলে গোটা জিরে, দুটো এলাচ, দারুচিনি ফোড়ন দিয়ে ভালো করে আলুগুলোকে ভেজে নেবেন।
দিয়ে এইভাবে এঁচোড় কষাটাকে বা এঁচোড় চিংড়ি, কারণ যেহেতু চিংড়ি দিয়েছি আজকে আমি চিংড়ি দিয়েই করছি, সেহেতু এই এঁচোড় চিংড়িটা এভাবে করবে, দুর্দান্ত স্বাদ হবে, দুর্দান্ত স্বাদ, আমি হলপ করে বলতে পারি দুর্দান্ত হবে খেতে। এইভাবে একবার করে দেখুন সবাই।